প্রিয় দর্শক, মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো অ্যাপসল পেস্ট। আমার আলোচনায় থাকবে ওষুধটি কেন সেবন বা ব্যবহার করা হয়, প্রস্তুতকারককে, দাম কত এবং কোথায় পাওয়া যায়, এটার সেবন বিধি অথবা ব্যবহার বিধি কী, কোনো সাইড এফেক্ট আছে কি না, অথবা কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও অন্যান্য ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন। তাহলে মূল আলোচনায় আসা যাক। আমাদের অনেকেরই অ্যাপথাস আলসার হতে দেখা যায়। এটা সাধারণত মুখের ভিতরে নরম জায়গায় হয়ে থাকে, যেমন জিহ্বার উপর অথবা জিহ্বার নিচে, ঠোঁটের ভিতরের অংশে, গালের ভিতরে অথবা দাঁতের মাড়ির গোড়ায়। এটা দেখতে ছোট, গোলাকার, নরম এবং চারপাশে লাল বাউন্ডারি থাকতে পারে। এই রোগ ক্ষতিকর কিছু নয় এবং একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় না। এটা পুরুষের চেয়ে মহিলাদের বেশি হয়। মুখের ভিতরে এটা একটা গোটার মতো হতে পারে অথবা গুচ্ছাকারে অনেকগুলি হতে পারে। এটা 7 থেকে 10 দিনের মধ্যে এমনিতেই সেরে যায়। বছরে 3 থেকে 6 বার একজন মানুষের হতে পারে। এই রোগ 3 ধরনের। একটা হলো মাইনর, এটার ছোট আকৃতি, গোলাকার এবং লাল বাউন্ডারি, 1 থেকে 2 সপ্তাহ সারতে সময় লাগে। এটার ব্যথা তেমন একটা হয় না। মেজর, সাইজ একটু বড় হয়, এটার গভীরতা একটু বেশি থাকে, মাঝে মাঝে তীব্র ব্যথা হতে পারে। এটা সারতে 6 সপ্তাহ সময় লাগে, কখনো কখনো দাগ বসে যায়। হার্পিটিস ফর্ম, যাদের বয়স একটু বেশি তাদের এটা হয়। এটা দেখতে কিছুটা সুচালো, অনেকগুলি এক জায়গায় হয়, গুচ্ছাকারে, গোটার 4-5টা থ্যাবলানো হয়। সারতে 2 সপ্তাহের মতো সময় লাগে। মুখের ভিতর এই অ্যাপথাস আলসারের কারণে যাদের অত্যন্ত জ্বালাপোড়া হয় অথবা ব্যথা হয় তাদের জন্য এই অ্যাপসল পেস্ট নির্দেশিত। এটা ব্যবহারে এই রোগের উপসর্গ কিছুটা উপশম হয়। এটার প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, দাম নেবে 75 টাকা। ব্যবহার বিধি: প্রাপ্তবয়স্করা দিনে 4 বার ব্যবহার করবে। অবশ্যই সকালের নাস্তা, দুপুরে এবং রাতের খাবার এবং ঘুমাতে যাওয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করে অথবা মুখের ভিতর পরিষ্কার করে এটা ব্যবহার করতে হয়। আক্রান্ত স্থান পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে শুকিয়ে টিউব থেকে চাপ দিয়ে পেস্ট বের করে আক্রান্ত স্থানের উপর দিতে হয়। এই নিয়মে প্রতিদিন 4 বেলা ক্রিমটা ব্যবহার করবে। আলসার সম্পূর্ণ সারা পর্যন্ত এটা ব্যবহার করতে হয়। 10 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবার কথা। সাইড এফেক্ট: আক্রান্ত স্থানে জ্বালাভাব হতে পারে। খুব কম মানুষের মধ্যেই এটা ব্যবহারের কারণে বমি অথবা ডায়রিয়া হয়েছে। যারা গর্ভবতী অথবা বাচ্চাকে বুকের দুধ পান করান তারা এটা ব্যবহার থেকে বিরত থাকা উচিত এবং শিশুদের ক্ষেত্রে এটা নির্দেশিত নয়। সবসময় আমি একটা কথা বলে থাকি, যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত। বন্ধুরা, আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে। তাহলে দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে আরও অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।